এক ঠিকাদারের নির্মাণাধীন প্রকল্প থেকে অন্য ঠিকাদারের বিরুদ্ধে বিপুল পরিমাণ নির্মাণ সামগ্রী চুরির অভিযোগ। এমন ঘটনাকে কেন্দ্র করে উদয়পুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদয়পুরের বিশিষ্ট ঠিকাদার নিহার চন্দ্র দেবনাথ অভিযোগ করেছেন, গত কয়েক বছরে তার বিভিন্ন নির্মাণ প্রকল্প থেকে ধাপে ধাপে প্রায় 1 কোটি টাকার রড, সিমেন্ট, ইট সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী চুরি হয়েছে। এই ঘটনায় তিনি উদয়পুরের গোকুলপুর এগ্রিকালচার চৌমোহনী এলাকার বাসিন্দা বিপদ পাল এবং তার ছেলে অভিজিৎ পালের বিরুদ্ধে রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে বিভিন্ন নির্মাণস্থল থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়া হচ্ছিল, ফলে একাধিক সরকারি নির্মাণ প্রকল্পে কাজ করতে গিয়ে বারবার আর্থিক ক্ষতির মুখে পড়েন অভিযোগকারী ঠিকাদার। অভিযোগকারী দাবি করেছেন, বিপদ পাল মাঝে মধ্যে তার সঙ্গে বিভিন্ন নির্মাণস্থলে যাতায়াত করতেন। সেই সুযোগে নির্মাণস্থলের অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা এবং কোথায় কি পরিমাণ নির্মাণ সামগ্রী রাখা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন সময় সেখান থেকে মালামাল সরিয়ে বিক্রি করা হতো বলে তার অভিযোগ। সম্প্রতি টেপানিয়া নেশামুক্তি কেন্দ্রের নির্মাণ কাজ চলাকালীন বিপুল পরিমাণ নির্মাণ সামগ্রী চুরির অভিযোগ ওঠে। এরপর নির্মাণস্থলে সিসিটিভি ক্যামেরা বসানো হয়। অভিযোগকারী পক্ষের দাবি, সেই সিসিটিভি ফুটেজে গভীর রাতে একটি বোলেরো গাড়িতে করে বিপদ পালকে রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী নিয়ে যেতে দেখা গেছে। তবে ফুটেজের সত্যতা এখনও পুলিশের তদন্তাধীন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিষয়টি প্রকাশ্যে আসার পর বিপদ পাল, তার ছেলে অভিজিৎ পাল এবং পরিবারের কয়েকজন সদস্য অভিযোগকারী ঠিকাদারের বাড়িতে গিয়ে ক্ষমা চান এবং চুরি হওয়া নির্মাণ সামগ্রীর মূল্য পরিশোধের আশ্বাস দেন। যদিও অভিযোগকারী দাবি করেছেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই অর্থ এখনো ফেরত দেওয়া হয়নি। এদিকে অভিযোগকারী আরও দাবি করেছেন, বিপদ পালকে বিভিন্ন সময়ে স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে তোলা ছবিতে দেখা যায় এবং তিনি নিজেকে বিজেপির সমর্থক হিসেবে পরিচয় দিতেন। অভিযোগকারীর বক্তব্যে রাজনৈতিক পরিচিতির প্রভাব কাজে লাগিয়েই তিনি দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তবে এই অভিযোগকারীর বিষয়ে বিপদ পাল, অভিজিৎ পাল কিংবা বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার পর রাধাকিশোরপুর থানায় দায়ের হওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ, সাক্ষ্য প্রমাণ এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে উদয়পুরের ঠিকাদার মহল সহ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে এখন সবার নজর। গত 3-4 বছর ধরে বিপদ পাল আমার লোক একটু ক্লোজ রিলেশন আছিল, আমার সাইডে আসা যাওয়া করতো। তো মাঝে মধ্যে টাকা পয়সা চাইতো, কিছু কিছু দিতাম, এমন কোনো ইয়ে নাই, যখন যা চাই তাই দিতাম। এরপরে আমার প্রত্যেকটা সাইডের থেকে এই গত 3-4 বছরে পরে যখন ধরা শর্টেজ দেখি, কেবল শর্টেজ দেখি, মাল কাজে লস আইতে আছে, কাজে যেটা যে পরিমাণ প্রফিট হওয়ার কথা সেই পরিমাণ প্রফিট হয় না, কাজে লস আইতে আছে এবং মাল শর্টেজ দেখা যাইতেছে। প্রায় সময় সিমেন্ট চুরি হয়, রড চুরি হয়, ইট চুরি হয়। এগুলি অনেকবার দেখতে দেখতে আমি খুব হ্যাজার্ডে আসা। তারপরে আমি সিসি ক্যামেরা লাগানোর প্ল্যান নিলাম এইখানে টেপানিয়া সাইডে। সিসি ক্যামেরা লাগানোর আগে দিয়ে কয়েক দফায় দেখা গেছে আমার মাল কম, এক গাড়ি মাল আইলে মাল 2 দিন পরে মাল কিনতে দেখা। তারপরে সিসি ক্যামেরা লাগানোর পরে এই ধরা পড়ছে 2 দিন। আমার ওয়ার্কাররা দেখছে গাড়ি ভর্তি মাল নিছে, রাত্র 3টার সময় আইসে, লোকজন নিয়ে আইসে, গাড়ি নিয়ে আইসে, 7-8 জন লেবার নিয়ে আইসে, এনে গাড়ি ভর্তি করছে। তারা আওয়াজ পাইয়া একটা গাড়ি রডের বোধহয় নিচে পড়ে গেছিলো, আওয়াজ পাইয়া সবাই বাইরেছে, বাইরে এসে তারা দেখছে। এগুলি সিসি ক্যামেরার ফুটেজেও ধরা আছে, দেখা গেছে। কেমন টাকার আপনার ক্ষয়ক্ষতি? আমার এই 3-4 বছর প্রায় 1 কোটি টাকার কাছাকাছি মাল চলছে। রোড চুরি ঘটনাটা হয়েছে এখানে প্রথম আমরা এই সাইড টেপানিয়া সাইডে সিসি ক্যামেরা লাগাইলে আসলো না, অনেক রড চুরি হয়েছে, তাই নিয়ে আমরা অনেকবার কইছে মালিককে। পরবর্তী আমরা তো সিসি ক্যামেরা লাগানি হয়েছে। সিসি ক্যামেরা লাগানির পরে ওই সিসি ক্যামেরার মধ্যে 2 দিনের মধ্যে ধরা পড়ছে সিসি ক্যামেরার মধ্যে। তার পরবর্তী একদিন হঠাৎ করে আমরা রডের শব্দ শুনে সব খোলাবাইন বাইরেছে, বাইরে দেখছি যে এমন এমন তারা গাড়ি করে রড লইয়া যেতেছে। কারা ওরা? ওই বিপদ কাকু, তারা রাত্রেবেলা রাত্রি 3টার সময়। কি গাড়ি দিয়ে মাল নিতে আছে? বোলেরো গাড়ি। রাত্রে 3টার সময় তোমরা জিজ্ঞাসিল না? না জেগে জিজ্ঞাসি আমরা, পরে ওরা সবাই বাইরেছি, 12 পরে জিজ্ঞাসি। যেখানে করে তাই নিয়ে কইছে যে মনে আমার বোনের কাছে, গরিব বোনের কাছে একটু রড দিতাম, রডটা অনেক লাগিয়ে নিয়ে দেখেছি। কটা কেমন রড নিছে? গাড়ির উপরে রাত্রেবেলা আমরা তো এটা হিসাব পাইনি, বুঝতে পারছি না, গাড়িটা লোড আছে, লোড গাড়ি আছিল। কদিন এরকম নিছে? আমরা 2 দিনের মতো ফেস টু ফেস সবাই দেখছি। আর আগে তো নিলে অনেক নিলে এটা আর করতে পারতাম না। 2 দিন তোমরা ধরো রাত্রেবেলা? রাত্রেবেলা। ওর নামটা কি তা কইছো যিনি নিছে? বিপদ কাকু। মানে বিপদ টাইটেল জানো নাকি? পাল। পাল।
আর কি নাম তোমার? আমার নাম ফৈজুল হোসেন। ফৈদুল ফৈজুল হোসেন। ফৈজুল হোসেন। এখানে কাজ করো? এখানে কাজ করি। কার আন্ডারে কাজ করো তুমি? মিয়ার দেবনাথ চন্দ্র। ঠিকাদার যিনি কন্ট্রাক্টর না, হ্যাঁ। ওনার আন্ডারে কাজ করো। ওনার under এ কাজ করি। এখন কি এটা কবে চুরিটা কবে হয়েছে? চুরি হয়েছে 2 দিন আগে, 6-7 মাস আগে। এরকম না, অনেকবারই চুরি হয়েছে। অনেকবার চুরি হয়েছে।